আগামীকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার, দ্বিতীয়া তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুলযোগে ৩-৪টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। যে ৪টে রাশিকে নিয়ে আজ আলোচনা করব তাদের উদ্দেশ্যে বলব শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা লটারি প্রিয় তাদের জন্য থাকছে লাকি নাম্বার, শুভ সময় এবং অশুভ সময়। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যে ভুল ধারণাগুলো আপনাদের মধ্যে আছে সেগুলো কেটে যেতে পারে। আপনাদের ধারণা যে অর্থপ্রাপ্তির যোগ মানেই লটারি কাটতে হবে আর আপনার রাশি বলা আছে মানেই আপনার লটারি হবেই হবে। এটা সম্পূর্ণ ভুল। প্রথমত আপনাকে জানতে হবে লটারি প্রাপ্তি অর্থাৎ অর্থপ্রাপ্তি কিভাবে তৈরি হয়? রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। আপনার রাশি তো আমি বলছি। রাশি বললেই আপনার সাথে মিলবে? সেটা কখনো হয়? সেম রাশি কয়েক হাজার কোটি জাতক-জাতিকাদের আছে। প্রত্যেকের সাথেই যদি হয় তাহলে সবাই কোটিপতি হবে। কোনো শ্রমিক খুঁজে পাওয়া যাবে না। তাই এই ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। দেখবেন সেম রাশি প্রত্যেকের কাজ ডিফারেন্ট। প্রত্যেকের অবস্থাও ডিফারেন্ট। কেউ কোটিপতি, কেউ ভিখারি, কেউ মধ্যবিত্ত। কেন? রাশি তো সেম। ওদিকে যখন আপনার ডিফারেন্ট হতে পারে, এই লটারির ক্ষেত্রে এক হবে কেন? আপনাকে ভালো করে জানতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কি আছে। যদি ভালো থাকে আপনার সাথে মিলবে, খারাপ থাকলে মিলবে না। রাশি তো সেম। তাই আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, ভালো করে বুঝুন, আপনার জীবনে এপ্লাই করুন, তারপর গিয়ে এর রেজাল্ট আপনি পেতে পারেন। আপনি কানে শুনবেন আর আপনার হয়ে যাবে তা কিন্তু নয়, কখনোই সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবং আরেকটা কথা বলি যে এই যে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়, আমি লটারি বা কেন বলি সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। এবং যারা লটারি প্রিয় তারা লাকি নাম্বার, শুভ সময় সেটাও জানতে পারবেন সঙ্গে থাকলে তো। এবার আসুন এই যে রাহু, শুক্র, মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি ভালো থাকলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। আপনার রাশি আছে, আপনার এই গ্রহ ভালো আছে, আপনার তৈরি হবে। আপনার রাশি আছে আমি বললাম মিলে গেল, কিন্তু জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো পীড়িত, আপনার সাথে কিছুই মিলবে না। এটা ১ম পয়েন্ট গেল। এবার ২য় পয়েন্ট, এই অর্থপ্রাপ্তির যোগ তো ধরুন আপনার তৈরি হয়ে গেছে। এবার প্রাপ্তিটা কিভাবে ঘটে? এটা তো আজকের আলোচনা নয়, বহু যুগ ধরে হয়ে আসছে। তখন লটারির অস্তিত্ব ছিল না। এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হওয়ার পর অর্থপ্রাপ্তি ঘটতো যেটা গুপ্তধন মাটির নিচ থেকে উঠত সেইভাবে হীরা, মোহর, টাকা, পয়সা এইভাবে। দ্বিতীয়ত কেউ সম্পত্তি লিখে দিল আপনাকে। তৃতীয়ত রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে টাকার ব্যাগ পড়ে পেলেন। তাই এইভাবে কিন্তু এই প্রাপ্তিগুলো ঘটে। আর এই প্রাপ্তিগুলো এই মুহূর্তে এইভাবে ঘটা সম্ভব নয়। যেখানে দাঁড়িয়ে আমি লটারি বলি। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, প্রাপ্তি তো ঘটবেই। সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু এই মুহূর্তে তো গুপ্তধন পাওয়া যাবে না। আমি বলব না। এই মুহূর্তে তো রাস্তায় আপনি কোটি টাকা পাবেন না। ৳১০ ফেললে ১০ মিনিটে খুঁজে পাওয়া যাবে না। এবং এই মুহূর্তে আপনাকে কেউ সম্পত্তিও লিখে দেবে না। নিজের বাবা ছেলেকে দিচ্ছে না। কি করে অপর দেবে? তাই এই দিকগুলো কিন্তু সম্ভব নয়। তাহলে কি সম্ভব? প্রাপ্তিযোগ তো একই তৈরি হয়েই যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলা এবং বোঝানোর স্বার্থে লটারি বলি যে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এবং লটারিটা লিগ্যালি এবং সমস্ত জায়গায় পাওয়া যায়। এই কথাগুলো বুঝতে হবে। আমি প্রত্যেকটা দিন এরকম ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি সঠিকভাবে বুঝে শুনে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে অবশ্যই আপনার বেনিফিট আসবে। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, আপনার বাস্তু নিয়ে হতে পারে, আপনার স্বামী নিয়ে হতে পারে, আপনার স্ত্রী নিয়ে হতে পারে, আপনার কর্ম নিয়ে হতে পারে, যেকোনো বিষয় নিয়ে হতে পারে। অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে যোগাযোগ করবেন? ২ টো নাম্বার দেওয়া আছে। একটা কলিং নাম্বার, একটা WhatsApp নাম্বার। যারা সরাসরি আসতে চাইছেন তারাপীঠ এবং বীরনগর, নরমাল কল করবেন। দেখবেন নাম্বার দেওয়া আছে কলিং নাম্বার। WhatsApp এ আসবেন না। আর যারা অবশ্যই ভালো করে বুঝবেন অনলাইন কাজ করাতে চাইছেন, আসা সম্ভব না অনেক দূর থেকে, তারা WhatsApp নাম্বারটা ব্যবহার করবেন। তারা কলিং নাম্বারে যাবেন না। একটু হেল্প করতে হবে। আপনারা কি করছেন? সব WhatsApp এ ঢুকে যাচ্ছেন বা সব কলিং এ ঢুকে যাচ্ছেন। এতে কি হবে? আপনার জন্য অন্যজনের সমস্যা তৈরি হবে। তাই যদি মনে হয় আপনি আসতে পারবেন না, বহু দূর থেকে কাজ করাতে চাইছেন,
হোয়াটসঅ্যাপটা ব্যবহার করুন। ভয়েস করবেন বা লিখে আপনি কি করতে চান সেটা শুনে আপনাকে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির, সেক্ষেত্রে বলি তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ পেয়ে যাবেন। এই সেপ্টেম্বর মাস ১২-১৩ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, কৃষ্ণ কালী মায়ের মন্দির, এখানে প্রত্যেক সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩ দিন আপনি কিন্তু আসতে পারেন। এটা যেকোনো বার হতে পারে। তাই সঠিকভাবে যদি আপনি সঠিক কাজ করেন সেক্ষেত্রে কখনোই ভুল হয় না। আর যখনই এই সময়টা নষ্ট করে ফেলবেন সেক্ষেত্রে গিয়ে কিন্তু অনেকটাই ভুল ভ্রান্তি আপনি কিন্তু বুঝতে পারবেন। তাহলে এই যে আজকের আলোচনা অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকেও যে ভাগ্য বদলাতে পারে সেই নিয়ে আলোচনা করছি। এই আলোচনা আপনাদেরকে বোঝানোর স্বার্থে, অ্যালার্ট করার স্বার্থে, যদি ভালো করে বুঝতে পারেন, অ্যালার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময় মেষ রাশির জাতক-জাতিকাদের। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আপনি লটারি প্রিয়, মাঝেমধ্যে লটারি কাটেন, সেক্ষেত্রে বলব একটি ছোট করে লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় এবং অশুভ সময় আমি কিন্তু বলে দেব। মেইনটেইন করে যদি একটি লটারি কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, লটারি কাটার প্রয়োজন নেই। দেখবেন কোনো না কোনোভাবে আপনার প্রাপ্তি ঘটে যাবে। সেই রাস্তাঘাটে ৳১০ ৳৫ পড়ে পাবেন, সেখান থেকে আপনার কিন্তু জীবনে পরিবর্তন ঘটে যাবে। সেটাকে মান্যতা দিয়ে পুজো দিয়ে ক্যাশে রাখতে হবে। এবং ২ নাম্বার যে রাশির কথা বলব মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এই সময়টা যদি আপনি কাজে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট 100% থাকবে। কারণ আপনার জন্য সময়টা কিন্তু অবশ্যই শুভ হতে চলেছে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন, আপনার কিন্তু সময়টা অত্যন্ত শুভ। এবং আপনি যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর আপনি যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে আপনার অ্যালার্ট থাকতে হবে। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫ পড়ে যদি পান সেটাকে পুজো দিয়ে ক্যাশে রাখতে হবে। সেখান থেকেই আপনার ভাগ্যের চাকা বদলে যাবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, কোনো না কোনোভাবে প্রাপ্তি ঘটবে। এবং অবশ্যই আমি বলব যে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। ধনুরাশির জাতক-জাতিকাদের কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে। যদি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লাকি নাম্বার, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলব প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন ওইটাই অর্থটানা চৌম্বক হয়ে যাবে। এরপর সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে। এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। যদি আপনি লটারি প্রিয় হন, ছোট করে একটু লটারি কাটতে পারেন। লটারি থেকেও ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আর যদি মনে হয় আমি তো কখনো লটারি কাটিনি, লটারি কাটবো না, সেক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, লটারি কাটার প্রয়োজন নেই। আপনার রাস্তাঘাটে ফলো করুন, ৳১০ বা ৳৫ পড়ে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন। দেখবেন ক্যাশে রাখুন, দেখবেন ওটাই আপনার চুম্বক তৈরি হয়ে যাবে অর্থ টানার।
অর্থের অভাব আর আপনার কিন্তু হবে না। এবার আসুন লাকি নাম্বার এই 4টে রাশির। লাকি নাম্বার মেষ রাশির জন্য 9, 7 এবং মিথুন রাশির জন্য 5, 9, ধনু রাশির জন্য 4, 4, কুম্ভ রাশির জন্য 5, 5। এবার আসুন শুভ সময় সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। আর যদি এই সময়টা পার করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন? রাহুকাল বিকেল 3:26 থেকে বিকেল 4:50। এই টাইমটা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।